রাজা তার 3 মন্ত্রীকে 3টা বস্তা দিয়ে বলল, যাও জঙ্গলে যাও, এগুলো পূরণ করে নিয়ে এসো। তখন মন্ত্রীরা, প্রথম মন্ত্রী একটু ঘুরে ঘুরে ভালো ভালো ফল দেখে বস্তাটা পূরণ করলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা কি আর বস্তা এত খুলে দেখবে? নিচে কতগুলো খারাপ ফল, পচা গলা ফল দিয়ে উপরে কিছু ভালো ফল দিয়ে সেটা পূরণ করে নিয়ে আসলো। এবং তৃতীয় জন বলল, রাজা আর কি দেখবে, আমি নিচে কিছু কাঠ, পাতা, গাছের ঠাল দিয়ে উপরে কিছু ফল দিয়ে 3টা বস্তা পূরণ করে 3জন রাজদরবারে হাজির হলো। রাজা বস্তাগুলো খুলেও দেখলো না, বলল ঠিক আছে। তখন তৃতীয় জন তার বুদ্ধির জন্য নিজেকে খুবই প্রাউড ফিল করলো, বলল এত কষ্ট করার কি, আমি তো নিয়ে আসলাম। রাজা সেটা খুলেও দেখলো না। তখন রাজা তার রাজদরবারের সেনাপতিকে ডেকে বলল, 3 মন্ত্রীকে 3 কারাগারে প্রেরণ করো এবং সাথে তাদের বস্তাগুলো তাদের সাথে কারাগারে দিয়ে দাও এবং 1 সপ্তাহ ধরে কোনো খাবার দিবা না। এরপর যথারীতি 3 জনকে দেওয়া হলো। প্রথম মন্ত্রী তার ভালো ফলগুলো খেয়ে 1 সপ্তাহ খুব ভালোভাবেই কাটালো। দ্বিতীয় মন্ত্রী 2 দিন তার মোটামুটি ফলগুলো খেলো এবং পচাগুলো ফলগুলো খেয়ে সে অসুস্থ হয়ে পড়লো। তৃতীয় মন্ত্রী 2 দিন মোটামুটি কোনোভাবে ফলগুলো খেয়ে, নিচে আর কোনো ফল ছিল না, তখন সে কিছু না খেয়ে কারাগারেই মারা গেল। এখানে মোরাল অফ দ্য স্টোরি হলো, আপনি যে কর্ম করেন সেই কর্মফল আপনাকে ভোগ করতে হবে। আপনি ভালো কিছু করলে, কাজে যদি ফাঁকি না দেন, সেই কর্মফল আপনি পাবেন। আর যদি আপনি ফাঁকিবাজি করেন, সেই কর্মফলও আপনি পাবেন। ধন্যবাদ।